আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন, আপনাদের মেন্টর। আর আজকে দেখিয়ে দিব কমার্শিয়াল আর্ট গাইডলাইন বইটি যারা সংগ্রহ করেছেন তাদেরকে কি কি লাগবে এই বর্ণগুলো অনুশীলন করার জন্য। এই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমত, আপনারা যদি দেয়াল থাকে তাহলে দেয়ালে করবেন, আর যদি দেয়াল না থাকে তাহলে বোর্ড অথবা ক্যানভাসে আপনারা রং দিয়ে কাজগুলো করতে পারেন। তারপরে লাগবে আপনাদের মাপ দেওয়ার জন্য একটা ফিতা অথবা স্কেল। যদি স্কেল থাকে তাহলে স্কেল, আর স্কেল যদি সুযোগ না থাকে তাহলে ফিতা নিতে পারেন। তারপরে লাগবে আপনার সুতো, এরকম বই শিলানোর সুতো নিতে পারেন। তারপরে লাগবে চক, চক পেন্সিল বাজারে যেটা পাওয়া যায় আপনার আশেপাশে, সেই চক পেন্সিল দিয়ে চক দিয়ে এই ব্ল্যাকবোর্ডে অথবা ক্যানভাসে আপনি অক্ষরগুলো স্কেচ করতে পারেন। তারপরে প্রয়োজন হবে আপনার জন্য রং। আপনি বাজারে যদি এরকম পোলাক কোম্পানির প্লাস্টিক পেন রং পান তাহলে এরকম ছোট জার নিতে পারেন, অথবা এরকম বড় জারও নিতে পারেন, এটা আপনার পছন্দ মতো। আর অক্ষরগুলো লেখার জন্য সাদা যে রংটা ব্যবহার করবেন সেটা বার্জার প্লাস্টিক পেন, বার্জার অথবা নোভালাইটের প্লাস্টিক পেন সাদা ব্যবহার করতে পারেন। আর লাগবে হচ্ছে সর্বশেষ একটা তুলি। আপনি অক্ষরগুলো রং করার জন্য তুলির প্রয়োজন হবে। তুলিটা কিভাবে চালাবেন, কোন তুলিগুলো ভালো হবে, আপনি এই রকম সাইজের একটা তুলি নিতে পারেন। এটা হচ্ছে 16 নাম্বার তুলি। আর এই সব কিছু আমাদের কাছে আছে। আর এছাড়াও যদি আপনার আশেপাশে অথবা আপনার সংগ্রহ আগে থেকে থাকে তাহলে আপনি ওগুলোই ব্যবহার করতে পারেন, নতুন করে কেনার কোনো প্রয়োজন নেই। তো ক্যানভাসটা কিভাবে আপনি কাজ করবেন সেটা একটু দেখিয়ে দিই। ক্যানভাসে যদি সাদা রং করা থাকে তাহলে আমরা এরকম কালো রং নিয়ে ক্যানভাসে কালো রং করে দিব। আর কালো রঙের উপরে আপনি চক দিয়ে লিখলে লেখাগুলো খুব সুন্দর দেখা যায়। কালো রঙের উপরে আমরা চক দিয়ে এইভাবে বর্ণগুলো স্কেচ করতে পারি খুব সুন্দর করে, সহজেই আমরা মাপ অনুযায়ী অক্ষরগুলো স্কেচ করতে পারবো। তারপরে হচ্ছে সুতো দিয়ে আমরা দাগগুলো দিব। আর সুতোটা কিভাবে ধরবো সেটাও দেখিয়ে দিচ্ছি। সুতোটা আমরা এইভাবে হাতে, এই যে এইভাবে হাতে পেঁচিয়ে নিব। এই যে এইভাবে, এই হাতে পেঁচিয়ে নিলাম। এখন চকটা এই হাতে থাকবে, চকটা এইভাবে সুতোর সাথে লাগিয়ে এইভাবে টান দিব, তাহলে চকটা এখানে লেগে যাবে। চকটা এই যে এইভাবে সুতোর সাথে লাগিয়ে টান দিলাম, চকটা লেগে গেল। এখন আমি হাতটা এখানে রাখবো। হাতটা যদি এইখানে রাখি, এই যে আমার আঙুলটা এখানে রাখলাম, আরেকটা আঙুল এই পাশে থাকলো। তারপর আমি এই দুই আঙুল দিয়ে এইভাবে যদি টান দিই তাহলে এই যে দেখেন আপনারা, এই যে